জার্নালিজম ইজ নট এ ক্রাইম, অবভিয়াসলি জার্নালিজম ইজ নট এ ক্রাইম। জার্নালিজম করা ক্রাইম কেন হবে? কিন্তু গত একটা মাস বাংলাদেশে ক্রিকেটকে নিয়ে যে জার্নালিজমটা হলো, সেটা জার্নালিজমের কোন সংজ্ঞার মধ্যে পড়ে? আপনি যে কোনো সাধারণ দর্শক যারা গ্যালারিতে বসে খেলাও দেখে, তারাও ওই প্রেসিডেন্টের বক্সে কে বসে আছে, প্রেস বক্সে কে বসে আছে, দূর থেকে একটা ছবি তুলতেই পারেন, তাতে মানা নেই। কিন্তু সেখানে একজন নির্দিষ্ট বিসিবির পরিচালক উপস্থিত থাকাতে সে জাস্ট ওই লোকটাকে নিয়ে এমনি অনেক বেশি কথাবার্তা চলতেছে, এই কারণে আপনার মন গড়া তথ্য দিবেন, তখন সেটা নিয়ে অ্যাকশন নিলে সমস্যা। ওনারা বলতেছেন ডাবের পরিচালক, আচ্ছা উনি বলছেন যে একদিনে ৮০,০০০ টাকা ডাব লাগে, একজন প্লেয়ারের এগেনস্টে দেখাইছে একদিনে ১৪টা করে ডাব। বুঝেন হিসাব? তো যারা এইসব নিয়ে এখন খুব কথাবার্তা বলতেছে, তারা ডাবের পরিচালক বলতেছে নিজের একদিনে একটা ১৪টা ডাবের পানি খাইয়া দেখুক না কি অবস্থা হয়। তারপর এই যখন বাংলাদেশ সিদ্ধান্ত নিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার, যা মানে মাথা নত করে কোনো আপোষ করে আমরা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাব না, যাব না মানে যাব না, এই যারা কথায় কথায় দেশপ্রেমের ধোঁয়া তুলতেন, সাকিব যখন আইপিএল খেলতে যেতেন অবশ্যই দেশ আগে দেশ আগে বলতেন, এরকম অনেকের মুখে তখন ঘুরে গেল যে দেশ আগে না ক্রিকেট আগে, এইসব কথা বলাটা লাগে ভাউতাবাজি, বাকোয়াজগিরি। বাংলাদেশে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশে এটা ক্রিকেট ধ্বংস করার মেটিকুলাস ডিজাইন, বাংলাদেশ জিম্বাবুই ছাড়া কারোর সঙ্গে খেলতে পারবে না। তারপর হইতেছে বাংলাদেশ বাংলাদেশের আর্থিক ক্ষতি হবে, ৯৯% টাকা আইসিসি থেকে আসে, এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হইলো। এখন আইসিসি, তারপর লাহোর থেকে আমরা কি নিউজ আসে, বিসিবি আইসিসি পিসিবি একটা মিটিংয়ে বসতে, আমরা যখন এটার জন্য অপেক্ষা করতেছি, তখন যে একটা গোষ্ঠী দেখলাম যে বয়কট করলো, যে তাতে কার কি ছেড়ে গেল রে ভাই। তা আইসিসির প্রেস রিলিজ তো দেখছি, বাংলাদেশের এখন উল্টা বাংলাদেশের কোনো অ্যাচিভমেন্ট না থাকা সত্ত্বেও, ছোট দল হওয়া সত্ত্বেও, বাংলাদেশ যেই গার্ডসটা শো করছে, বাংলাদেশ যেই স্টান্টটা নিছে, উল্টা আইসিসি ধাক্কা খাইছে, এখানে পাকিস্তান একটা রোল প্লে করছে। এখন সামনের টুর্নামেন্টগুলোতে কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে ভাববে আইসিসি। এখন বলবেন আইসিসি তো আর আপনার হাতে পায়ে ধরে মাপ চাবেন, আইসিসি সরি বলছে, যা হওয়ার হয়েছে, এখন এটার জন্য বাংলাদেশকে তারা কোনো স্যাংশন দিবে না, আর্থিকভাবেও না, ক্রীড়াগতভাবে না, তার মানে বাংলাদেশের সিরিজগুলোর উপরে কোনো প্রভাব পড়বে না, হয়তো বাংলাদেশ আরও সুবিধা পাবে। তারপর এখন এইসব বিষয় নিয়ে তো কোনো কথা নেই, এখন সবাই পড়ছে বয়কট নিয়ে। তো জার্নালিস্টদের কাজ কি? কি হয়েছে, বাংলাদেশ আসলে কি পাইছে? খালি এটা নেগেটিভটাই তুলে ধরা, যেমনে হোক এই বোর্ডটাকে ব্যর্থ করা।